বাহিরে পাই যদি দেখা ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা মদিনা করে গো আমরা মদিনা মদিনা করে গো আমরা যাব দেখো শুধু সোনার মদিনায় মদিনায় গেলে পাবো নবীর দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া কিছু দল বানিয়েছে তারা বলছে নবীর প্রতি দুরূদ বললে নবী নাকি শুনতে পায় না কি গো বলছে না কি গো নবী নাকি শুনতে পায় না বাবাজি আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমার বান্দা বান্দিরা প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছেন জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা এখনো কিন্তু ওয়াজ আমি শুরু করিনি যে আয়াতটা পড়ছি এখনো তরজমা করিনি বাবাজি মুসলমান আমি শুধু বুঝাতে চাইছি এই জান্নাতি বাগানে বসলে পরে আমার নবী দেখতে পাই জোরে হবে না আমার নবী মুস্তাফা দেখতে পায় নবীর প্রতি সালাম পড়লে বাবা আমার নবী মুস্তাফা দেখতে পায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা নবীকে मोहब्बत करने वाला যারা নবীকে ভালোবাসনে वाला বাবাজি তারাই নবীর প্রতি মিলাদ করে তারাই বাবা নবীর প্রতি সালাম পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা নবীকে मोहब्बत করব তো এটা হাত তুলে দেখেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবাজি যাক এই এলাকার মানুষের বাবাজি নবীর मोहब्बत আছে নবীর ভালোবাসা আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি একটা কথা বলবো এই ওয়াজ শুনতে শুনতে কেউ উঠাউঠি করবেন না আর যদি উঠাউঠি করেন মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কারেন্টের মতো কবুল করে এমন দোয়া করা করব যেন সকালবেলা যেন পেশাব বন্ধ হয়ে যায় কি শুনবেন তো আপনারা আমাকে নিয়েছেন মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকায় 6 থেকে 7 ঘন্টা গাড়ি চালিয়ে আসলাম তাহলে বাবাজি মুসলমান এই জায়গাতে মানুষ যদি না পাওয়া যায় তা বাবাজি আমার মনটা খারাপ হবে না হবে না জি হবে ইনশাআল্লাহ তাই আপনাদের সম্মুখে আমি যেটুকু আলোচনা করব একটু মন দিয়ে শুনবেন ও মা খালা আপনারা করবেন না কোনো টেনশনের পালা আর আপনাদের জন্য কিছু আমি ওয়াজ আমি নিয়ে এসেছি ইনশাআল্লাহ বলবো আস্তে আস্তে বলবো আপনাদের এলাকাতে আমি এসেছি বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য কি বললাম হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য এই হোমিওপ্যাথি ওষুধে আস্তে আস্তে কাজ করে আর অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি কাজ করে তার জন্য বাবাজি মুসলমান একটু মন দিয়ে শুনবেন যদিও ঠান্ডা লাগে একটু কষ্ট করে যদি বসেন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের জন্য নেকি লিখতে থাকবে জোরে বলেন জি তাই আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি এই বান্দা বান্দিরা তোমরা এই গভীর রাত্রিতে যত ওয়াজ নসিহত শুনবে সবই হলো ইবাদত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা কোরআনের ওয়াজ শুনবি তোমরা হাদিসের ওয়াজ শুনবে তোমরা তাফসীর শুনবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তারাই হবে সুন্নি মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ তাই কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন একটু জান্নাতি বাগানটাকে একটু বাবাজি জমাচ্ছি তারপর ওয়াজের দিকে যাব একটু আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়ালি নবী কত দূরে লহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি
সর্বদাই পাইলে নিরালাই গো নবী জোরে জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের চলুন বাবাজি আমরা নবীকে মোহাব্বত করব মরার পরে জান্নাতি হব ঠিক না নবীকে মোহাব্বত কেমন করতে হবে চলুন বাবাজি নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত বেলালের মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের মতো মোহাব্বত করো মরার পরে জান্নাতি মুসলমান জোর বলেন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে কোনো সাপ আসবে না ওই কবরে কোনো বিচ্ছু আসবে না ওই কবরে কোনো রকমের আযাব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই কবরে জান্নাতি বানায়া দেব জোর বলেন সুবহানাল্লাহ ঠিক না আজ আমি মায়েদের জন্য কয়েকটি স্পেশাল মশলা যেই রকম মহিলাদের শাড়ি পরে নামাজ পড়া যাবে কি যাবে না এগুলো বলতে হবে কি হবে না জি অনেক মহিলা আছে বাবাজি নাদান কিছু বোঝে না তবে আমি মায়েদেরকে বলতেছে মা এক নম্বর হচ্ছে মহিলাদের শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না মহিলারা হাতে চুড়ি পরে এই চুড়ি কোন চুড়ি পরে নামাজ হবে আর কোন চুড়ি পরে নামাজ হবে না দুটো তিন নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না চার নম্বর ঠোঁটে লিপস্টিক এবং কপালে টিকলি দেওয়া যাবে কিনা পাঁচ নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না ছয় নম্বর নাইটি পরা যাবে কি যাবে না এই ছটা মশলা আমার মায়েদের জন্য নিয়েছি যারা শেষ পর্যন্ত শুনবে আর মুসাফির ব্যক্তির হাত থেকে দোয়া নিয়ে যাবে তারাই পাবে তোফা আর যারা শুনবে না তারা শুনতে পাবে না আমি মায়েদেরকে বলতে চাই এই ছটি মশলা যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন খোদার কসম করে বলছি মাগো আপনি মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবে জোরে বলেন আর যুবকদের জন্য কিছু খাবার এটা ভাবেন না যে আমি আবার খাবার দিয়ে যাব আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটা সুন্নতি খাবারের কথা বলবো আজ পর্যন্ত কিছু ইয়ং ছেলেরা জানে না এগুলা ইয়ংদের প্রয়োজন এখন বিয়ে করছে বিয়ে করার পর বাবাজি 3 মাস পর ডাক্তারের কাছে বলে ডাক্তার বাবু আপনি ছাড়া আমাদের গতি নাই ঠিক না আমার নবী বলছে তোমরা 4টা জিনিস যদি খাও আর একটা জিনিস যদি রাখো তোমাদের জীবন যৌবন কাল কমবে না জোরে বলেন তাহলে এগুলো শুনতে হবে না হবে না এখন 90% বাবাজি ইয়ং ছেলেদের বাবাজি একবারে সব শেষ কিছু নাই কিছু কিছু যুবক ছেলে আছে